মাথাভাঙ্গা বিধানসভার নিশিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রুনিবাড়ি গ্রামে ৭টি ভুতুড়ে ভোটার কার্ড পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী ভোটার তালিকা স্ক্রুটনি করতে গিয়ে দেখেন রুনিবাড়ি এলাকায় ৭ জনের ভোটার কার্ডে গরমিল রয়েছে। তিনি বিষয়টি এসডিও অফিসে জানাবেন বলেও জানিয়েছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানেন, আমাদের সর্বময় নেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ২৭শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা করে। সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকার তারা প্রত্যেক দিন বাংলা দখলের নতুন নতুন করে ছক কষছে। তার মধ্যে একটা আমরা যেটা ধরতে পেরেছি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন আমরা বিভিন্ন বুথে গিয়ে এই ভোটার কার্ড ধরে ধরে যখন আমরা স্ক্রুটনি করছি, আমরা দেখতে পাচ্ছি যারা এই এলাকার বাসিন্দা না বা এখানে থাকেন না তাদের নাম এখানে উঠে আছে। একটা এপিক নম্বরে 2 জনের নাম দেখাচ্ছে। এমনও এপিক নম্বর আমরা পেয়েছি, কালকে ঘোকসারডাঙ্গাতে আমি ছিলাম, সেখানে এমনও এপিক নম্বর আমরা পেয়েছি যে এপিক নম্বরে হয়তোবা সেই ব্যক্তিটার নাম দেখাচ্ছে এখানে যিনি থাকেন, কিন্তু আমরা যখন অনলাইনে দেখতে যাচ্ছি ওই এপিক নম্বরে শুধুমাত্র একজন উত্তরপ্রদেশের একজন মানুষকে দেখাচ্ছে। হয়তোবা বিধানসভা নির্বাচনে এই আনন্দ দাস বিজেপির কোনো কর্মী, যারা হয়তোবা নির্বাচনে সময় বুথ কেন্দ্রে এসে ভোটটা এটা নির্দিষ্ট দলের পক্ষে দেওয়ার চেষ্টা করে। আমরা স্ক্রুটনি করছি, আমরা বিএলওকে জানানোর চেষ্টা করব প্রথম অবস্থাতে। এরকম কতজন পাওয়া গেল আজকের দিনে দাঁড়িয়ে? আমরা যদি লক্ষ্য করি, মাথাভাঙ্গা ব্লকেই প্রায় ৩০০-র উপর হয়ে গেছে। আমরা যা দেখছি, যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের এই বিধানসভাতে, মাথাভাঙ্গা বিধানসভাতে আমরা দেখতে পারবো প্রায় ৩,০০০-এর উপরে হবে। আমাদের যেটা ধারণা ৩,০০০-এর উপরে হবে। ঠিকভাবে ভোটাররা আতঙ্কে রয়েছে, তারা বারবার বলার চেষ্টা করছে যে এরকম তো এর আগে কোনোদিন হয়নি, এটা নতুন করে আমরা দেখছি। জানেন, আমাদের সম্পূর্ণ